আমার সমস্ত ইউটিউব ছাত্রছাত্রী এবং অফলাইনের ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ। আজকে একটা ক্লাস 11-এর ভূগোলের মক টেস্ট, সাথে সাথে যে সেমিস্টার 1-এর পরীক্ষা আসছে, 13 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সেই পরীক্ষার প্রিপারেশনের জন্য ভূগোলের একটি মডেল কোশ্চেন আজকে নিয়ে এসেছি। সেই মডেল কোশ্চেনটা দেখো, 35টি কোশ্চেন আছে, অনেকটাই সাজেশনের মতো করে তৈরি করা। এটা ওএমআর শিট সহ দিয়েছি আমি। ওএমআর শিটে দেখো আছে রোল নাম্বার লিখতে হবে। তোমরা যদি কেউ প্রিন্ট আউট করো তাহলে পিডিএফটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। সেই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা কিন্তু এটা সুন্দর করে প্র্যাকটিস করতে পারো। এখানে দেখো আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি বিভিন্ন সাবজেক্টের উপর, তাই আলাদা করে আজকে আর বলছি না কিভাবে তোমরা এই ওএমআর শিটটা ফিল আপ করবে, তাই আলাদা করে কিছু বলছি না। এই ওএমআর শিটে 50টা গোল দাগ আছে। তোমরা 50টার মধ্যে তোমরা কি করবে না, এখানে 35টা যেহেতু কোশ্চেন আছে 35টা করবে, বাকিগুলো ছেড়ে দেবে। এবার দেখো কোশ্চেনটা এরকম আছে, একাদশ শ্রেণী মডেল ভূগোলের পরীক্ষার মডেল প্রশ্ন সেট 1। এখানে নতুন সিলেবাস ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে, সেমিস্টারের পরীক্ষাগুলো, সেইটা কিন্তু আলোচনা করা আছে। এবার দেখো আমি ভিডিওটা যাতে বড় না হয় তাই কিন্তু ছোট করে বানাবো। পুরো কোশ্চেনগুলো আমি কিন্তু পড়বো না, জাস্ট একটা তোমরা এগুলো দেখে নেবে একটু করে। আর যদি প্রিন্ট আউট করতে চাও তাহলে কিন্তু আমি ডিসক্রিপশানে পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে প্রিন্ট আউট করে নিবে। না হয় এই ভিডিওটা স্টপ করে করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবার দেখো পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন। এখানে কিন্তু পৃথিবীর মানচিত্র বলেছে, এখানে টলেমি হতে পারত, কিন্তু টলেমি হচ্ছে কার্টোগ্রাফির নিয়ম অনুসারে প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন, তাই এখানে অপশন টলেমি হবে নি। এখানে হবে কি না, অ্যানাক্সিম্যান্ডার। এটা আমি কিন্তু উত্তর আমি বলবো না কোনোটা, জাস্ট এটাতে বললাম কারণ আমার যে অফলাইনের স্টুডেন্টগুলো এটাতে ভুল করেছিল, তাই এটা বলে দিলাম। তারপরে জিওগ্রাফি শব্দের প্রথম কি ব্যবহার করেন, হ্যাঁ অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। নদীর ক্ষয়কার্য যে ভূগোলের আলোচ্য বিষয়, সেটা তোমরা অপশনটা দেখে করবে। তারপরে দেখো সৌর পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক বা আধুনিকতম ধারণা হচ্ছে কি, নিহারিকা মতবাদ, জোয়ারীয় মতবাদ, বিগ ব্যাং তত্ত্ব, গ্যাসীয় মতবাদ। এখানে বিগ ব্যাং থিওরি হবে। তারপরে সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি, ইউরেনাস, নেপচুন, শুক্র, পৃথিবী। এখানে কিন্তু অপশনটাই সুন্দর করে বোঝা যাচ্ছে, কারণ একটি ছাড়া এখানে আর বাকিগুলো তো তোমরা না নেগেটিভ মানে এলিমিনেট করে করে তোমরা যদি কেউ করো তাহলেও করতে পারবে। মিল্কি ওয়ে গ্যালাক্সির আকৃতি কেমন, গোলাকার স্প্রিং এর মতো অনির্দিষ্ট আকৃতির, বিনুনির মতো। আচ্ছা আচ্ছা, আমার একটা ছাত্র ভুল করেছিল, অনির্দিষ্ট আকৃতি ওখানে হবে না, অনির্দিষ্ট স্প্রিং এর মতো হবে। হুম, এটা। তারপরে বলছে ভূত্বকের সর্বাধিক ভৌত উপাদান কোনটি। এটা কিন্তু দেখো ভূত্বকের প্রধান উপাদান কিন্তু সিলিকন, কিন্তু ভৌত উপাদান যদি কোশ্চেন জিজ্ঞাসা করে তাহলে কিন্তু অক্সিজেন হবে। এখানে কিন্তু অক্সিজেনটা উত্তর হবে, এখানে সিলিকন হবে না। হুম, এইটা করবে। তারপরে বলছে গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ আছে, তাই তার নাম গুরুমণ্ডল। পৃথিবীর আয়তনের যে মোট আয়তন তার থেকে বেশি পরিমাণ আছে গুরুমণ্ডল, এখানে হবে কত। দেখো ডাউট হতে পারে 80-83-র মধ্যে, কিন্তু এখানে অপশন হবে 83%। এইভাবে তারপরে দেখো ভূত্বকের ও গুরুমণ্ডলের মধ্যে যে বিযুক্তি রেখা আছে, হ্যাঁ সেই বিযুক্তি রেখার নাম কি, কন্ডার বিযুক্তি, মোহরবিষিক, রেফিত্তি, লিওমেন। এখানে দেখো রেপিত্তিটা রেপিড টি লেখা আছে। কম্পিউটারে কিছুটা বাংলা টাইপিং এ আমার অনেকটা অসুবিধা হচ্ছে, তাই মোটামুটি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তারপরে দেখো আন্তর্জাতিক শক্তির উৎস কি, না আন্তর্জাতিক না সরি, অন্তর্জাত শক্তির মূল উৎস কি। এখানে হঠাৎ করে সূর্য দেখলেই অনেকে সূর্য করে দিতে পারে, কিন্তু বুঝতে হবে অন্তর্জাত বলেছি, বহির্জাত বলিনি। তাই অন্তর্জাত শক্তির মূল উৎস হচ্ছে ম্যাগমার উপরিচলন স্রোত, এটা। তারপরে ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ কাকে বলা হয়। এখানে তো সবগুলোই এলিমিনেট করলে পারবে কি, স্ট্রোমোলি। এইভাবে কিন্তু এলিমিনেট করে করে করতে পারো। তারপরে উলম্ব বা হালকা হেলানো যে আগ্নেয় উদ্ভিদ থাকে তাকে কি বলে, হ্যাঁ উলম্ব থাকলে তাকে ডাই বলে, আর কিছু দেখারই দরকার নেই। তারপরে এরপরে কোশ্চেন গুলো দেখো, 13তে বলছে কোন অঞ্চল ভূমিকম্পের পি তরঙ্গ এবং এস তরঙ্গ পৌঁছাতে পারে না, মানে ছায়া পৌঁছাতে পারে, পারে না নয়, ছায়ামণ্ডল নয়। হ্যাঁ, এখানে হচ্ছে অপশন বি হবে, হ্যাঁ 105 ডিগ্রি, কারণ পি তরঙ্গের জন্য 105 ডিগ্রি এবং
এস তরঙ্গ যেন 145 কৌণিক দূরত্বের বাইরে এটা কিন্তু থাকে। 902 মেঘ কোথায় লক্ষ্য করা যায়, এটা অপশনটা করবে, এটা সহজ, এটা ক্লাস 10 এর জিনিস। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কিসে, এটাও ক্লাস 10 এর জিনিস, এটা করতে পারবে। তারপরে বায়ুমণ্ডলের যে স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, এটাও সেই ট্রেনের বায়ুমণ্ডল থেকে নেওয়া। অপশনগুলো পড়ছি না, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। অ্যারাটুন বইটির লেখনকে হামবোল্ড, রিটার, এটজেল, টলেমি। এখানে তো হামবোল্ডের কসমোস, ওটা হচ্ছে সরি সরি হামবোল্ড নয়, তোমার এখানে রিটার হবে, কার্লিটার, হ্যাঁ কার্লিটার হবে উত্তর। তারপরে বলেছে মানবী ভূগোলের জনক কাকে বলা হয়, ভিডাল ব্লাসকে সম্ভবত, আমি ভুলে যাচ্ছি, মনে হয় ওটা ভিডাল ব্লাসকে বলাই সম্ভবত। তারপরে দেখো সাদা পোশাকের কর্মী বলা হয় কোন স্তরকে, হ্যাঁ প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, এরকম সবগুলো স্তর আছে এখানে, তোমরা কোন কোন স্তরটা হবে তোমরা তারপরে যে আউটসোর্সিং কোন স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটাও তোমরা জানো। চুরি ডাকাতি কোন স্তরে ক্রিয়াকলাপ, এটা কিন্তু মনে রাখতে হবে, একটা বুদ্ধিমূলক কোশ্চেন। চুরি ডাকাতি কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপই নয়, ওটা হচ্ছে অর্থনৈতিক, চুরি ডাকাতি কখনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ কোথা থেকে হলো আবার, হ্যাঁ এটা শুধু বুদ্ধিমূলক কোশ্চেন, আমি একটু ছেলেদেরকে করার জন্য দিয়ে দিয়েছিলাম, এত ইম্পর্টেন্ট কোশ্চেন নয় ওটা। তারপরে বলেছে মেক্সিকো পানামাতে স্থানান্তরিত কৃষিকে কি বলে, হ্যাঁ সম্ভবত মিলপা হবে এটা, দেখে নিবে। আমি উত্তর কিন্তু সিট, যদি চাও আমি উত্তর সিট আলাদা করে পাঠিয়ে দেবো, আর মানে ওই ডেসক্রিপশানে আমি একটা উত্তর সিটের জন্য লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আগে প্র্যাকটিস করো। তারপর বলে যে বিশ্ব জনসংখ্যার ব্রাজিলের স্থান কত, ব্রাজিল কতস্তম, জনসংখ্যার দিক থেকে কিন্তু ব্রাজিল সপ্তম। হুম যে স্থানে যে ধরনের শ্রমিক পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ করে, এটা দেখবে এখানে পঞ্চম স্তরের অর্থনীতি নীতি নির্ধারকটাই হবে সম্ভবত, হ্যাঁ নীতি নির্ধারক পঞ্চম স্তরের অর্থনীতি হবে, ঠিক আছে ওটা নীতি নির্ধারক, বি অপশন হবে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, দিল্লি, চণ্ডীগড়, লাদাখ, পন্ডিচেরি। এখানে লাদাখ হবে। ভারতের পূর্বতম স্থান হলো গুয়ারমোটার, হিরেমতি, কিবিথু, ইন্দিরাকল। এখানে তো জানো এটা ক্লাস 10 এর জিনিস, কিবিথু হবে। চীনে ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে বি। বনিহাল গিরিপথ কোথায় অবস্থিত, হিমাচল, শিবালিক, এটা দেখবে, আমার ঠিক মনে নেই। ভারতের দীর্ঘতম পর্বত হচ্ছে কি না, জাসকর, হিমাচল, কারাকোরাম, এটাও একটু দেখে নিবে, সাধারণত এটা কারাকোরাম হতে পারে, এটাও আমি ভুলে গেছি কারণ চর্চার মধ্যে নেই। তারপরে আছে দেখো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, এখানে এটা হবে নকরেক, হ্যাঁ নাকরেক হয়ে গেছে, নকরেক হতে পারে, নাকরেক আছে এখানে, নাকরেক অপশন এ হবে, হ্যাঁ। তারপরে দেখো গুরু শিখর লিখেছি আনাইমুদি, গুরু শিখর আরাবল্লী পর্বত সর্বোচ্চ শৃঙ্গটা জানো, হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, এখানে তিস্তা, কাবেরী। এখানে তো অপশনগুলো দেখেই বাদ দেবো যে এগুলোতে হবে না, ওই সুবর্ণরেখাই হবে, অপশন দেখেও করা যাবে। বিহারের দুঃখ বলা হয় কাকে, গঙ্গা, কাশী, ঘরঘর। এখানেও অপশনগুলো দেখে কিন্তু আমরা করতে পারি কাশী নদীকে, হ্যাঁ আর কোনোটাই হবে না। এই অপশন দেখে দেখে কিন্তু অনেকে করতে পারবে। সিন্ধুর এখানে 35 বলেছে, সিন্ধুর সমভূমির উত্তরে অবস্থিত ক্ষয়প্রাপ্ত ভূমিকে কি বলা হয়, ভূর, ভাবর, খোস, তাল। এটা খোস হবে। ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই যে দেওয়া আছে। আমরা তো জানি দক্ষিণ ভারতের প্রধান নদী হচ্ছে গোদাবরী, কারণ এটা হচ্ছে গোদাবরী থেকে যে বাকি নদীগুলো আছে তার থেকে বেশি জল বহন করে গোদাবরী থেকে। তাই দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বৃহত্তম দিক থেকে গোদাবরীকে, আর পবিত্রতার দিক থেকে কিন্তু কাবেরী নদীকে, এটা। তারপরে বলেছে উত্তর ভারতের নদ নদী, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে যে জলবিভাজিকা হিসেবে কি কাটছে, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের জলবিভাজিকা হচ্ছে এখানে পশ্চিম হিমালয় না পূর্ব ঘাট পর্বত, আর পশ্চিম ঘাট পর্বত, বিন্ধ্য পর্বত। এখানে কিন্তু বিন্ধ্য পর্বত, পশ্চিম ঘাট পর্বত হবে না, পূর্ব ঘাট পর্বতও হবে না। পশ্চিম ঘাট পর্বত হতে পারতো কি না, পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে কিন্তু পার্থক্য হতো, হ্যাঁ এইটা পার্থক্য বলতে জলবিভাজিকা হতো। এইভাবে কিন্তু আমরা কোশ্চেনটাকে সলভ করব। আচ্ছা, আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদি কারোর যদি প্রয়োজন হয় এই ভিডিওটা, তাহলে তোমরা স্টপ করে দেখতে পারো। আর না হয় তোমরা যদি বলো যে এই যে ভিডিওর যে কোশ্চেনগুলো আছে পিডিএফ আকারে পেতে চাও, তাহলে কিন্তু পিডিএফটা আমরা ডেসক্রিপশানে যাবে, দিয়ে ওখানে লিঙ্ক একটা দেওয়া থাকবে, লিঙ্কটা তোমরা ডাউনলোড করে নেবে। সব কিছু থাকবে ওখানে, উত্তর থাকবে, প্রশ্ন থাকবে এবং ওএমআর শিটও থাকবে, একসাথে একটা পিডিএফ এর মধ্যে সব কিছু থাকবে। তোমরা কিন্তু প্র্যাকটিস করার জন্য নিয়ে নিবে। ধন্যবাদ সবাইকে।